নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অরণ্যকাণ্ডের 10ম পর্ব শুরু করব। 33 কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। সীতা দেবী মারীচরূপী সোনার হরিণকে দেখে ভীষণই আপ্লুত হলেন এবং সেই হরিণের চামড়া শ্রীরামকে এনে দিতে বললেন। সর্বজ্ঞ অন্তর্যামী শ্রীরামচন্দ্র সব কিছু জানার পরেও দেবকার্য অর্থাৎ দেবতাদের উদ্ধারের জন্য মারীচরূপী সোনার হরিণকে ধরবার জন্য প্রস্তুত হতে লাগলেন। কোমরে কটিবন্ধ বেঁধে হাতে ধনুক নিয়ে তাতে সুন্দর সরসন্ধান করলেন। তারপর প্রভু লক্ষ্মণকে বললেন, ভাই, বনের মধ্যে বহু রাক্ষস ঘুরে বেড়াচ্ছে। তুমি বুদ্ধি আর বিবেক প্রয়োগ করে, শক্তি আর সময় বিচার করে সীতার রক্ষণাবেক্ষণ করো। প্রভুকে দেখে হরিণটা পালিয়ে গেল। শ্রীরামচন্দ্র ধনুর্বাণ হাতে নিয়ে তার পিছনে পিছনে ছুটতে লাগলেন। বেদ যার বিষয়ে নেতি নেতি বলে আর শিবশম্ভু যাকে ধ্যানে পান না, অর্থাৎ যিনি মন ও বাণীর ঊর্ধ্বে, সেই শ্রীরাম মায়ামৃগের পিছনে দৌড়াতে লাগলেন। হরিণটা কখনো কাছে এসে ধরা দেয়, আবার পর মুহূর্তে দূরে পালিয়ে যায়। কখনো দৃশ্যমান হয়, কখনো আবার অদৃশ্য হয়ে যায়। এইভাবে নানা রকম ছলনা করে সে প্রভুকে বহু দূরে নিয়ে গেল। তখন শ্রীরামচন্দ্র লক্ষ্য স্থির করে কঠিন তীর ছুঁড়লেন, যা আঘাত করা মাত্র বিকট শব্দ করে মাটিতে লুটিয়ে পড়ল মারীচ। প্রথমে লক্ষ্মণের নাম ধরে চিৎকার করে, পরে মনে মনে শ্রীরামকে স্মরণ করল। প্রাণত্যাগের সময় নিজের প্রকৃত অর্থাৎ রাক্ষস রূপ প্রকট করে আর সপ্রেমে শ্রীরামকে স্মরণ করে যন্ত্রণায় কাতর হলেন। সর্বজ্ঞ শ্রীরাম মারীচের হৃদয়ের প্রেমের পরিচয় পেয়ে তাকে সেই গতি অর্থাৎ নিজের পরম পদ প্রদান করলেন, যেই গতি ঋষি মুনিদের কাছে দুর্লভ। দেবতারা বিপুলভাবে পুষ্পবৃষ্টি করে প্রভুর গুণগাথা কীর্তন করতে লাগলেন। শ্রীরামচন্দ্র এমনই দীনবন্ধু, তিনি অসুরকে পর্যন্ত নিজের পরম পদ প্রদান করে থাকেন। দুষ্ট মারীচকে বধ করে শ্রীরামচন্দ্র অতি শীঘ্র ফিরে এলেন। হাতে ধনুক আর কোমরে তুনির শোভা পাচ্ছিল। এদিকে সীতা যখন আর্তচিৎকার অর্থাৎ মৃত্যুকালে মারীচের হা লক্ষ্মণ বলে চিৎকার শুনলেন, তখন তিনি অত্যন্ত শঙ্কিত হয়ে লক্ষ্মণকে বললেন, ভাই লক্ষ্মণ, তুমি শীঘ্রই যাও, তোমার দাদা নিশ্চয়ই কোনো সংকটে পড়েছেন। লক্ষ্মণ হেসে বললেন, মা গো, শোনো, যার সামান্য ভ্রুকুটি বিলাস মাত্রই সমস্ত সৃষ্টি এবং প্রলয় হয়ে যায়, সেই শ্রীরাম কি কখনো স্বপ্নেও সংকটে পড়তে পারেন? এর উত্তরে সীতা দেবী কিছুক্ষণ মর্মাঘাতী হয়ে চুপ করে রইলেন। ভগবানের প্রেরণায় লক্ষ্মণের মনও বিচলিত হল। তিনি বনদেব এবং দিকপালদের সবার কাছে সীতা দেবীকে সমর্পণ করে সেই দিকেই চললেন যেখানে রাবণরূপী চাঁদের জন্য রাহুরূপী শ্রীরামচন্দ্র ছিলেন। কিন্তু যাওয়ার আগে সীতা দেবীর কুটিরের চারপাশে একটি লক্ষণ রেখা
অঙ্কিত করে দিয়ে বললেন, মাতা, এই রেখার বাইরে আপনি কখনোই পা রাখবেন না। রেখার মধ্যে সর্বক্ষণ অবস্থান করবেন, আমরা যতক্ষণ না ফিরে আসি। এই কথা বলে লক্ষ্মণ শ্রীরামচন্দ্রের খোঁজে বেরিয়ে পড়লেন। সেই সুযোগে রাবণ সন্ন্যাসীর পোশাকে সীতার কাছে এসে বললেন, ভিক্ষাং দেহি। যার ভয়ে সুরাসুরগণ রাতে ঘুমোতে পারে না আর দিনে পেট ভরে খেতে পারে না, সেই 10 মুখ রাবণ কুকুরের মতো এদিক ওদিক ইতস্তত করতে করতে চুরির উদ্দেশ্যে যেতে লাগলেন। কাকভূষণ্ডী বলছেন, হে গরুর, এই জাতীয় কুপথে পা দিলে শরীরে তেজ, বুদ্ধি, বল আর কোনো কিছুরই লেশমাত্র থাকে না। সন্ন্যাসীরূপী রাবণ অনেক ভালো ভালো কথা বলে বাক্যবিন্যাস করে সীতাকে নানা রকম জ্ঞান এবং ভক্তিবাক্য শোনাতে লাগল, আবার ভয় এবং প্রেমও দেখালো। সীতাদেবী বললেন, সন্ন্যাসী ঠাকুর, তুমি তো অনেক জ্ঞানী, তবে দুষ্ট ব্যক্তির মতো কথা বলছো। কিন্তু ভিক্ষুককে ভিক্ষা দেওয়াই আমাদের ধর্ম। এই কথা বলে ফলমূল নিয়ে রাবণের হাতে লক্ষণ রেখার মধ্যে থেকেই দিতে চাইলেন, কিন্তু রাবণ লক্ষণ রেখা ভেদ করে সীতা দেবীকে স্পর্শ পর্যন্ত করতে পারলেন না। তিনি সীতা দেবীকে বললেন, যদি এই রেখার বাইরে এসে ভিক্ষা দিতে পারে তবেই সেই ভিক্ষা গ্রহণ করা সম্ভব হবে, নচেত নয়। কিছুক্ষণ স্থির হয়ে থেকে সীতা দেবী মনে মনে ভাবলেন, ভিক্ষুককে যদি ভিক্ষা প্রদান না করতে পারি তাহলে গৃহস্বামীর অকল্যাণ হবে, তা কখনোই আমি হতে দিতে পারি না। এ কথা ভেবে তিনি নিজেই লক্ষণ রেখা অতিক্রম করে রাবণের হাতে সেই ভিক্ষাপাত্র তুলে দিতে লাগলেন। তখন দুষ্ট রাবণ সীতা দেবীর হাত ধরে নিজের আসল রূপ প্রকাশ করল এবং নিজের নাম উচ্চৈস্বরে শোনাল। তখন সীতা দেবী ভয়ে একেবারে কুঁচকে গেলেন। অসীম ধৈর্য ধারণ করে তিনি বললেন, ওরে দুষ্ট, আমার প্রভু এখনই এলেন বলে। তুচ্ছ খরগোশ যেমন সিংহিনীকে চায়, আরে রাক্ষসরাজ, তুমি আমাকে যাচনা করে তেমনই কালের বশবর্তী হয়েছ। এই কথা শুনে রাবণের ক্রোধ হলো, কিন্তু মনে মনে সীতার চরণ বন্দনা করে ভীষণ খুশিও হলো। ক্রুদ্ধ রাবণ তখন কোনো কথা না বলে সীতা দেবীকে রথে তুলে নিলেন এবং অত্যন্ত ব্যস্ত হয়ে রথ আকাশপথে চালিয়ে দ্রুত লঙ্কার দিকে যেতে লাগলেন। কিন্তু ভয়ে ঠিকমতো রথ চালাতেও পারছিলেন না। এদিকে সীতা বিলাপ করছিলেন, হায় জগতের একমাত্র বীর শ্রী রঘুনাথ, আমার কোন অপরাধে তুমি আমার প্রতি দয়া বিস্মৃত হলে? হে দুঃখহরণ শরণাগত সুখদায়ী, হে রঘুকুল পদ্মের সূর্য, আমাকে রক্ষা করো। লক্ষণ, তোমার কোনো দোষ নেই, আমি বৃথাই তোমার উপর রাগ করেছিলাম, এখন তার ফল ভোগ করছি। নানাভাবে সীতা দেবী বিলাপ করতে লাগলেন। আজ রামায়ণের অরণ্যকাণ্ডের 10ম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে
তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।